হ্যালো গাইস, হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারের ব্লগ নিয়ে হাজির হলাম। অ্যাকচুয়ালি এটা আমার ২ দিনের একটা মিক্সচার ব্লগ। ঠিক এই মুহূর্তে আমরা 31st নাইটের আগের দিনে গিয়েছিলাম টুকটাক শপিং করতে। বলা যায় এইটাই আমাদের বছরের লাস্ট শপিং। যেহেতু বারবিকিউ করার ইচ্ছে ছিল 31st নাইটে, তাই এখানে মূলত এই মশলাটা নিতে গিয়েছিলাম। সেই সাথে আমাদের সামনে একটা ঘোরাঘুরির প্ল্যান আছে, এই জন্য টুকটাক কিছু জিনিস। এই মিনি কফি যেটা কি যে কিউট! পমেট আমি কখনোই ইউজ করি না, বাট ইদানিং কেন জানি সবার হাইপ দেখে একটা নিয়েই নিলাম। আর এই গ্রিন টিটা তো আমি আগে থেকেই খাই। বাসায় এসে চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম পরের দিনের জন্য, যেহেতু এটা 30শে ডিসেম্বর, নট 31শে ডিসেম্বর। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময়ই এই চিকেনটা এনেছিল। তো চিকেন কিন্তু খুব ভালো মতো এরকম করে কেচে নিতে হয়। আমি সেটাই করছিলাম। এরপর ভালো মতো ক্লিন করে লেবু লাগিয়ে ওই সম্পূর্ণ মিক্সচার মশলা দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করেছি। এইটার ফুল রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ম্যারিনেশন কমপ্লিট হবার পর এটাকে একটা পলি দিয়ে ভালো মতো র্যাপ করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। মানে আগের দিন রাতে এটা আমি করলাম, পরের দিন এটা আমি দেখাচ্ছি রাত 8টা বা 9টার দিকে, মানে 31st নাইটে বের করার পরের অবস্থা। হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কালাই রুটি এনেছিল। যেহেতু এখন আমরা না চলে আছি, এটা তো এখানকার একটা ট্রেডিশনাল ফুড, এটা দিয়ে নাস্তা করে নিয়েছি। আর এখানে রান্নাটা চাপিয়েছিলাম 9:30 বা 10টার দিকে, বা তারও পরে হবে এটা মেবি। খুব এতটা তাড়াতাড়িও না, আমি এক্স্যাক্ট টাইম বলতে পারছি না। আর এই বারবিকিউ চিকেন বা যেটাই বলি না কেন, গ্যাসে করি বা ওভেনে করি, কেন জানি আমি কখনোই পারফেক্টলি করতে পারিনি। খাওয়া যায়, খেতে ভালো লাগে, বাট পারফেক্ট বলে যে একটা ব্যাপার থাকে, সেটা আমার নিজের কাছেই মনে হয়েছে আমি পারিনি। আমার হাজব্যান্ড আমাকে এই সমস্ত ক্ষেত্রে অনেক হেল্প করে। ও এদিকটা দেখছিল আর আমি এদিকে একটু গরম গরম কফি বানিয়ে নিচ্ছিলাম। যা ঠান্ডা পড়েছে! আর বলা যায় এটাই আমাদের বছরের লাস্ট কফি ছিল। আর এদিকটা বারবার তো একটু করতে হচ্ছেই। সেই সাথে সাথে আমি ছোট্ট একটা কেক করেছি। এটা আমার কেকের রেসিপি না। আমি আমার এক পরিচিত আপুর থেকে এই রেসিপিটা রিসেন্ট নিয়ে ট্রাই করছি বলেই ছোট্ট একটা করেছিলাম। আর মাঝে মাঝে গ্রেভি তো এভাবে ব্রাশ করে দিতেই হয় যখন গ্যাসে করি তখন। আর এর মাঝে হয়ে গিয়েছে রাত 12টা, মানে নতুন বছরের শুরু। সবাইকে এই মুহূর্তে আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার। আর আমার মেয়ে এই তারাবাতি, আতশবাজি কি বলেন আপনারা আমি জানি না, আমরা তো তারাবাতিই বলি, এগুলো দিয়েছিলাম। নতুন এই এলাকাটাতে দেখলাম খুব একটা উত্তেজনা নেই নিউ ইয়ার নিয়ে, তো আমরা বেলকনিতে এইভাবে সিজদাকে দিয়ে তারাবাতি জ্বালিয়েছি। আর এরই মাঝে আমাদের রান্নাটা কমপ্লিট। কি দারুণ আর কি যে লোভনীয় লাগছিল দেখতে, বাট খেতে গেলে আমার কাছে কেন জানি মনে হয় পারফেক্ট লাগে না। সার্ভ করেছিলাম হোমমেড রায়তা, সেই সাথে পরোটা আর নিয়ে আসা নান দিয়ে। খাওয়া দাওয়া শেষে এটা ছিল আমার জন্য একটা সারপ্রাইজিং মুহূর্ত। আমার হাজব্যান্ড আমাকে এই কিউট কিউট ছোটো ছোটো নিউ ইয়ার গিফট দিয়েছে। এটা একটা চাবি রিং লাভ শেপের, আমার রিসেন্ট ফেভারিট ল্যাভেন্ডার কালারের। আর এটা ছোট্ট একটা পাউচ, যেটা কিনা আমি ভ্যানিটি ব্যাগের ভেতরে ইউজ করতে পারবো কার্ড রাখার ক্ষেত্রে বা টাকা রাখার ক্ষেত্রে। কি সুন্দর না? আপনাদের কেমন কাটলো নতুন বছর অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।